দর্শক, আমরা এবার ঈদুল আজহার প্রস্তুতি কেমন মালয়েশিয়ায় সেই খবর জানবো। সেখানকার প্রস্তুতি কেমন সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। কথা বলবো মেহেদীর সঙ্গে। মেহেদী, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি এখন নিশ্চয়ই একটি খামারে অবস্থান করছেন। খামারের প্রস্তুতি বা খামারিদের প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন। সেখানে পশুর হাট কী উপায়ে বসে এবং ক্রেতারা যারা আছেন তারা কিভাবে পশু সংগ্রহ করেন এবং কোরবানি কি দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট স্থান রয়েছে কিনা, নিয়ম নীতি সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ ফারদিন। আমি যেই খামারটিতে দাঁড়িয়ে আছি, এই খামারটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কোলাসলাঙ্গার রাজ্যে অবস্থিত। এই খামারটিতে প্রায় 2 থেকে 3 শতাধিক বিভিন্ন জাতের গরু আছে। আর এই খামারটির মালিকানা যে ব্যক্তি, তিনি হচ্ছেন একজন প্রবাসী ব্যবসায়িক ও উদ্যোক্তা জনাব মকবুল হোসেন মুকুল। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে গরু ছাগলের বড় বড় হাট বসলেও মালয়েশিয়াতে কিন্তু ব্যতিক্রম। মুসলিম উম্মার যে সকল কুরবানিদাতা কুরবানি দিতে চায়, তাদের অবশ্যই এই খামারগুলিতে আসতে হয় এবং তাদের পছন্দের পশু ক্রয় করে এই খামারটিতেই রেখে যেতে হয়। নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট স্থান অনুযায়ী এই কুরবানি পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই মালয়েশিয়ার সরকারি আইন অনুযায়ী আইনের লোক সহ এই গরু কুরবানি দেওয়া হয় এবং পাশাপাশি এই গরুর গোশত শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের মাঝেই বন্টন করা হয় না, এখানে যারা স্থানীয় দরিদ্ররা আছে তাদের মাঝেও বন্টন করা হয়। এভাবেই প্রবাসের মাটিতে প্রবাসীরা কুরবানি দিয়ে পরিবার পরিজন ছেড়ে তারা কিছুটা আনন্দের স্বস্তি নেয় এবং কুরবানির কাজ সম্পন্ন করে। ধন্যবাদ। এই ছিল মালয়েশিয়া থেকে আরেকটি গরুর বিষয় বাজারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কোরবানি যেখানে করা হয় সেটা কি কোনো নির্দিষ্ট স্থানে নির্ধারিত রয়েছে কিনা, যে এইখানেই কোরবানি করতে হবে, নিয়ম নীতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনি প্রবাসীদের কোরবানির কথা বলছিলেন, তাদের ক্ষেত্রেই জানতে চাই যে এই বিষয়ে আসলে তারা কি বলছেন, তাদের প্রস্তুতি কেমন, সামনে কোরবানির ঈদ, তারা দেশ থেকে দূরে, সেই বিদেশে বসে কোরবানি বা কোরবানির যেই অনুভূতি সেটি বা কেমন? জি, ধন্যবাদ। আসলে এখানে প্রবাসী হোক আর এখানকার স্থানীয়রা হোক, এখানে নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে সরকারিভাবে অনুমোদন দেওয়া, যেমন মসজিদে এবং যে খামারগুলো থেকে গরু সংগ্রহ করে সেখানেও এই কুরবানি দেওয়া যেতে পারে। তবে সেখানে সরকারিভাবে যে আইনি লোক থাকে, প্রশাসনিক যে লোক থাকে, তাদেরকে সঙ্গে নিয়েই এই কুরবানির কাজ সম্পন্ন করতে হয়। পাশাপাশি যারা এখানে বাংলাদেশি ব্যবসায়িকরা আছেন, তারা মূলত প্রতি বছরই এই ঈদুল আজহা উপলক্ষে কুরবানি দিয়ে থাকেন এবং তারা পরিবার পরিজন ছেড়ে এই দূর প্রবাসে প্রবাসীদের নিয়ে একসাথে মিলেমিশে এই কুরবানি দিয়ে অনেকটা আনন্দ উপভোগ করেন তারা। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেহেদী আপনাকে যুক্ত হওয়ার জন্য।